তোমরা আমাদের ডিভোর্সের ব্যবস্থা করো। আমিও ডিভোর্স চাই, ওর সাথে সংসার করার এক মুহূর্ত। তোমরা আমাকে জোর করে বিয়ে দিয়েছিলে। তোমরা কথা বলছো না কেন? এই ঋতুর মা, দেখো না কি হলো। মাথাটা কেমন ঘোরাচ্ছে। টক খেতে ইচ্ছা করে? হ্যাঁ করে তো মাঝে মাঝে। তুই তো মা হতে চলেছে। এটা অসম্ভব। সংস্কার করতেছো, যার বিয়ে তার কোনো খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। আমারও তাই মনে হয়। আমি কি প্রেগনেন্ট? না ডাক্তার কাছে যাই, সেখানে সব পরিষ্কার হয়ে যাবে। তাই করো। তো মা হতে চলেছেন। কি? হাতে রিপোর্ট, আপনি মানা না মানার কি? মা, আচ্ছা বলো না প্রেগনেন্ট হয় কিভাবে? আল্লাহ, ওকে থামতে বলো তো। আচ্ছা, এই বাচ্চার বাবাকে তোকে টাচ পর্যন্ত করি। এই মিথ্যা কথা বলিস। সেদিন বাইকে চড়ার সময় আমাকে কি সুন্দর করে বাইকের পিছনে জড়ায় নিয়ে বসলি। আরে ঘাড় ধাক্কা দিলে আর বাইকের পিছনে বসালে কি তো প্রেগনেন্ট হয়ে যায়? না, তা বাচ্চা হয় না। আমি ডিভোর্স করতে চাচ্ছি। ডিভোর্স করতে যাচ্ছে। আমার ওয়াইফ তো প্রেগনেন্ট। সেই সন্তান তো আমার না। ওয়াইফকে জিজ্ঞেস করেন, সেও জানে না। পুরো ঘটনাটা আমাকে খুলে বলো। ভাই 1 মাস আগে একটা জ্যোৎস্না রাত। এই আমার না অনেক ভয় লাগতে। আরে লাভ দাও, লাভ দাও, লাভ দাও। যদি পা ভেঙে যায় আমি অনেক ভয় পাইতে। বাইরেটাকে তোর বয়ফ্রেন্ড তাই না? তোকে নিয়ে পালিয়ে যাচ্ছে। পালাচ্ছি? তুই আমার সাথে পালাবি? তুই পালাচ্ছিস কেন? না 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 না, পাপা পালাবো কেন আমি? শিখবা না, বাইরে দাঁড়ায় ছিল, ওকে যেই তোমাদেরকে ডাক দিলাম সেই পালিয়ে গেছে। ও আমাকে অনেক ভালোবাসে বাবা। এই গাছটা, ও তোর চাস্তো ভাই, তোর থেকে ঘরের মেয়ে ঘরেই থাক। একটু বোকা, আর বোকা মেয়েরা কিন্তু সংসারের জন্য খুব ভালো হয়। রেখে পালাই গেছে, সেই ছেলের কি ভরসা। আর তুই যে সিগারেট খাস, ঋতু তো বয়ফ্রেন্ড, তোরও তো গার্লফ্রেন্ড ছিল, কিন্তু ঋতু থেকে মানবে না। তুই তো এখন 1 প্যাকেট করে সিগারেট খাস। আমি দরকার হলে তোকে 2 প্যাকেটের সিগারেটের পয়সা দেবো। তুই রাজি হয়ে যা বাবা। ঠিক আছে, রাজি। শোনা বাবা, খবরদার খবরদার আমার কাছে আসবি না। তুই তোর মতো ছেলের সাথে বাসর ঘর করবো আমি? তুই আমার ভালোবাসার মানুষটার সাথে আমাকে বিয়ে করতে আসনি। তুই দেখা গিয়ে বল আমার বাবা মাকে যে তুই আজকে আমাকে ডিভোর্স দিতে চাস। হ্যাঁ, আমি ডিভোর্সের ব্যবস্থা করছি। আর বাবার কাছে না যা। জীবনটা নষ্ট করে দিল আমার। কি ব্যাপার, তোমরা এখানে কি করতেছো? তোরা ঝগড়া করে সিনেমাটা শুনতে আসছি। টানবো একটা ফুল বসে থাকবে সিরিয়াস। এই ভিতরে যা বাবা, তা না হলে তোর বাবা সত্যি সত্যি তোকে গুলি করে দিবে। যা। তুই একটা পাগল, তোর বাপ মা বড় পাগল। আমার বাবা মা পাগল আর তোর কে? তোর পেটুন না, তোর না থাকতে হবে। দাঁড়ানো এভাবে আমাদের 1 মাস কেটে আমার জন্য স্পর্শ করিনি। কেসটা আসলে গোটা, আপনার বাচ্চার বাপটা কে এটা খুঁজে বের করো। কিন্তু ভাই, আমি প্রমাণটা কিভাবে করবো? তুই কই? বাসা আমি তো বয়ফ্রেন্ডকে পাইছি। তুই এখনো স্বীকার করিসনি এই বাচ্চার বাবা তুই? কি আশ্চর্য, ওকে শুধু শুধু মারতেছিস কেন? ও কি করে বলবে যে এই বাচ্চার বাবা ও কিনা? আমাদের শুধু ফেসবুকে কথা হইতো। ফেসবুকে প্রেম করে তুই প্রেগনেন্ট? এক্সকিউজ মি ভাইয়া, ভাইয়া আমি না প্রেগনেন্ট। ও আচ্ছা, আমি বলতে চাচ্ছি এরকম কি কোনো ওষুধ আছে? বুঝতে পারছি। আর বলতে হবে না, আপনার বাচ্চা নষ্ট করে ওষুধ চাচ্ছেন তো? কিন্তু আমার পুরো কথাটাই শুনছেন না। পুরো কথাটা শুনলে তো বুঝতে পারবো। বলতে চাচ্ছি আপনার দোকানে এরকম কোনো ওষুধ আছে পেটে বাচ্চা হয়? আরে না, কি যে বলেন আপু, কোনো ওষুধ তৈরি হয়নি। মানে যে ওষুধটা তৈরি হয়েছে সেটা দিয়ে শুধু বাচ্চা নষ্ট করা যায়, কিন্তু পেটে বাচ্চা আসবে। ও এমন কোনো ওষুধই নেই যেটা খেলে পুরো বাচ্চা হয়? তাহলে আপনি একটা কাজ করেন না, আপনি আমাকে বাচ্চা নষ্ট হওয়ার ওষুধটা দিয়ে দিন। সরি আপু, এরকম কোনো ওষুধ বিক্রি করা এবং খাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এই ফার্মেসির দোকানদার সাথে এত ফুসে কিসে? তার মানে কি